পাল্টা চালে বোকা বানিয়ে শ্যাম আর বৃন্দাকে এবার অ্যারেস্ট করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা যখন রাতের বেলা তখন হঠাৎ করে যেন দরজার আওয়াজ শুনতে পায়। আর তখন এত জোরে ধাক্কা দিতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, এত রাতে দরজাটা কে ধাক্কাচ্ছে? তখন একলব্য উঠে পড়ে। একলব্য তখন বলতে লাগলো, কি হয়েছে রাঙা? রাঙা তখন বলতে লাগলো, দেখ আমাদের বাড়ির দরজাটা কেউ যেন ধাক্কা দিচ্ছে। তখন একলব্য বলতে লাগলো, হ্যাঁ একবার গিয়ে দেখতে হবে। রাঙা তখন বলতে লাগলো, আমিও গিয়ে দেখি। এইদিকে পাঞ্চারি, অঙ্কুর, ওর সভ্য, ময়না সবাই দরজা ধাক্কানোর শব্দ শুনে সবাই বাইরে বেরিয়ে আসে। তখনই সেই মুহূর্তে বন্দুক নিয়ে চলে আসে শ্যামের সাথে আরো অনেকগুলি লোক ছিল। আর শ্যাম একে একে সবাইকে গুলি করে মেরে ফেলে। রাঙা তখন বলতে লাগলো, এই শ্যাম, কি ভেবেছিস তুই রাতের বেলায় এসে আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলবি? তখনই সেই মুহূর্তে একলব্য চলে আসে সামনে। একলব্যকে গুলি করার সাথে সাথে রাঙা তখন চিৎকার করে উঠে, উড়ান বাবু বলে। আর তখন একলব্যের ঘুম ভাঙে। একলব্য তখন বলতে লাগলো, এই রাঙা, রাঙা কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? রাঙা তখন বলতে লাগলো, উড়ান বাবু তুই ঠিক আছিস তো? তখন এই একলব্য বলতে লাগলো, হ্যাঁ আমি ঠিক আছি। তোমার কি হয়েছে? তুমি কেন চিৎকার করছো? রাঙা তখনই বলতে লাগলো, না আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, সেই জন্য আমি না ভয় পেয়ে গেছি। এরপরে রাঙা ছুটে আসে নিচে, নিচে এসে সবাইকে চিৎকার করতে থাকে, বড়দাদা বাবু, জামাই দাদা এই বলে চিৎকার করতে থাকে। তখন সবাই নিচে ছুটে আসে। আর রাঙা তখন বলতে লাগলো, এই বড়দাদা বাবু তুই ঠিক আছিস তো? সভ্য তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। কি হয়েছে রে, কি হয়েছে? রাঙা তখন বলতে লাগলো, জানিস আমি না একটা দুঃস্বপ্ন দেখেছি। এই কথা বলতে তখন সেখানে বৃন্দা চলে আসে। আর বৃন্দা আসলে বৃন্দাকে দেখে রাঙা প্রচন্ড রেগে যায়। রাঙা তখন বলতে লাগলো, সুন্দর বৌদি, তোকে আমি একটা কথা বলি, শ্যাম তো তোর বন্ধু, তুই শ্যামকে জানিয়ে দিবি যে আমার পরিবারের যদি কারো কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি কিন্তু ওকে ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। ও আমার হাত থেকে কিছুতে বাঁচতে পারবে না। আমি কথাটা আগেও বলেছি, এখনো তোকে বলছি। তখন বৃন্দা হাসতে থাকে আর বলতে লাগলো, রাঙা তুই যে দুঃস্বপ্নটা দেখেছিস না, সেটাই ঠিক হবে, বুঝতে পারছিস? সেটাই তোর জীবনে ঘটবে আর কয়েকটা দিনের মধ্যে। তুই শুধু অপেক্ষা কর। অন্যদিকে দেখা যায় রাঙা ঘরে গিয়ে কিছুতে ঘুমোতে পারে না। রাঙা তখন বলতে লাগলো, আমার না বড্ড ভয় করছে, না আমি কালই চলে যাব। একলব্য তখন বলতে লাগলো, শুনো রাঙা, তুমি তুমি তো বলেছিলে সোমবার দিন যাবে, তাহলে তুমি চলে যাবে কেন? রাঙা তখন বলতে লাগলো, শুন, আমার জন্য শ্যাম যদি এ বাড়িতে আবার কোনো ক্ষতি করতে আসে, না না আমি জঙ্গলে চলে যাব। তার থেকে বরং ভালো আমি জঙ্গলে চলে যাই। আর এদিকে এদিকে ঝুমুর মেয়েটাও তো একা আছে জঙ্গলে, ওকে প্রোটেক্ট করার কেউ নেই। আমার মনে হচ্ছে শ্যাম কিছুতেই থেমে থাকবে না। শ্যাম আবার সেই ঝুমুরের কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আর এবার আমার মনে হচ্ছে শ্যাম ঝুমুরের কোনো ক্ষতি করবে। তখনই এই কথা শুনে একলব্য বলতে লাগলো, রাঙা, আমাদের সম্পর্কটা কি এভাবে থাকবে? রাঙা তখন বলতে লাগলো, কিভাবে বুঝতে পারছি না। তখনই ই একলব্য বলতে লাগলো, এভাবে তুমি এক জায়গায় থাকবে, আমি এক জায়গায় থাকবো, এভাবে দুজন আলাদা আলাদা থাকবো? রাঙা তখন বলতে লাগলো, শুন বাবু, জঙ্গলে তো মানুষগুলি সবসময় বঞ্চিত হয়ে আসছে, ওদের সাহস জোগানোর জন্য একটা লোকের দরকার। আর তোরা তো চেয়েছিলে আমি কিছু একটা করি, আর সেটা আজকে আমি সম্ভব করতে পেরেছি তুই আর মার জন্য। আর আমার এই কাজে তোরা আমি জানি কোনোদিন বাধা দিবি না। তখন একলব্য বলতে লাগলো, ঠিক কথা বলেছ রাঙা, তুমি চলে যাও, তবে কিন্তু তুমি খুব সাবধানে থাকবে। রাঙা তখন বলতে লাগলো, ও হ্যাঁ। তখন একলব্য বলতে লাগলো, আমি না আমার চাকরিটা ছেড়ে দেবো ভেবেছি। তখনই রাঙা বলতে লাগলো, কি হয়েছে রে, কোনো সমস্যা হয়েছে? তখন একলব্য বলতে লাগলো, না আমি আবার নতুন একটা জব পেয়েছি, সেখানে ভেবেছি এবার আমি সেখানে অ্যাপ্লাই করব। তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় রাঙা। রাঙা তখন বলতে লাগলো, শুন, মাকে বলেছিস তো? একলব্য তখন বলতে লাগলো, না না এখনো মাকে বলিনি। রাঙা তখন বলতে লাগলো, মাকে বলবি। মা তোকে আশীর্বাদ করে তিলক পরিয়ে দেবে, তারপর তুই নতুন কাজটাতে জয়েন করবি। আর খুব সাবধানে থাকবি, বুঝতে পারছিস? তখন একলব্য বলতে লাগলো, হ্যাঁ তুমিও কিন্তু খুব সাবধানে থাকবে। তখন এই কথা বললে রাঙা একলব্যকে জড়িয়ে ধরে। আর একলব্য রাঙাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রাঙা, আমার না বড্ড ভয় করছে তোমাকে নিয়ে। আর তখন সেই মুহূর্তে সত্যজিৎ স্যার চলে আসে। সত্যজিৎ স্যার এসে রাঙাকে বলতে লাগলো, রাঙা, একটা সুখবর আছে। রাঙা তখন বলতে লাগলো, কি হয়েছে রে সত্যজিৎ স্যার? তখন বলতে লাগলো, ওই যে সে মালয়েশিয়া খেলোয়াড়টাকে যে কিডন্যাপ করা হয়েছিল, ওই খেলোয়াড়টাকে বড় বৌদির ছবিটা দেখানো হয়েছে। ও বলেছে এমনই একজন মহিলা খাবারে যেন কি মিশিয়ে দিয়েছে, তারপরে ও অজ্ঞান হয়ে পড়েছে। তারপর থেকে ওর না আর কিছুই মনে নেই। যা শুনে তখন রাঙা বলতে লাগলো, তাহলে তো আমার মনে হয় বড় বৌদিকে এবার তোরা এই অভিযোগে অ্যারেস্টটা করতে পারিস। তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, হ্যাঁ সেই জন্যই তো আমরা এসেছি বড় বৌদিকে অ্যারেস্ট করার জন্য। তখন সেখানে
চলে আসে পাঞ্চারি। পাঞ্চারি এসে বলতে লাগলো, "হ্যাঁ, আমরাও চাই বড় বৌদিকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলা। কারণ ও যদি এই বাড়ি থাকে একটা না একটা গন্ডগোল পাকিয়ে দেবে।" অদিতি তখন বলতে লাগলো, "তোমরা কার কথা বলছো? বড় বৌদির কথা বলছো তো? বড় বৌদি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেছে।" তখন রাঙা বলতে লাগলো, "কি? ওকে কিছুতে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেওয়া যাবে না। এই সত্যজিৎ স্যার ওকে ধরতে হবে।" এই বলে ওরা তাড়াতাড়ি করে ছুটে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেই মুহূর্তে সেখান থেকে বৃন্দা চলে যায়। রাঙ্গা তখন বলতে লাগলো, "এই সত্যজিৎ স্যার এবার কি করবি? ও তো আমাদের হাত থেকে বেরিয়ে গেছে।" তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "কোনো চিন্তা করো না। এমন ব্যবস্থা করব ও নিজেই পুলিশের কাছে ধরা দিতে বাধ্য হবে।" অন্যদিকে দেখা যায় শ্যামের কাছে পৌঁছে যায় বৃন্দা। বৃন্দা শ্যামের কাছে পৌঁছে বলতে লাগলো, "ও শ্যাম, এবার কি করবে ভেবেছো? ওরা তো আমাকে অ্যারেস্ট করার জন্য একটা প্ল্যান করেছে। আমার তো অগ্রিম জামিনের ব্যবস্থা করা তোমার দরকার।" তখন শ্যাম বলতে লাগলো, "আমি লয়ারের সাথে কথা বলে রেখেছি। তবে আজকে রাতে আমি জঙ্গলের মধ্যে আগুন ছড়িয়ে দেব। আর সেই দাবানলে ঝুমুর সহ সবাই পুড়ে মরবে। কিন্তু ওরা কিছুতেই জানে না যে রাঙা সেই রাতেই ফিরে আসছে জঙ্গলে।" রাঙা তখন বলতে লাগলো, "আমাকে ফিরে যেতে হবে।" রাঙা তখন তাদের সেই টিমের মেয়েদের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, "আমার মনে হচ্ছে শ্যাম না তার চোরাকারবারিটা কিছুতে বন্ধ করবে না। শ্যাম এবার নিজেই আসবে জঙ্গলে ঝুমুরকে তুলে নিয়ে যেতে আর সে তার চোরাচালানটা চালিয়ে যাবে। কিছুতে সে থেমে থাকবে না। তাই আমাদের না আরো পুলিশ প্রোটেক্ট বাড়ানো দরকার।" তখন ওই মেয়েগুলো বলতে লাগলো, "ঠিক আছে রাঙা তুমি এসো। তুমি আসলে আমরা সমস্তটা প্ল্যান করব।" রাঙা তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি আসছি। আমি এসে সবটা প্ল্যান করব।" এরপরে রাঙা এসে ওই মেয়েদের সাথে সমস্তটা প্ল্যান করে আর বলতে লাগলো, আমাদের মনে হয় আজকে রাতে আমাদের অনেকটা সিকিউরিটি বাড়িয়ে দেওয়া উচিত।" এদিকে শ্যাম সেইটা জানে না যে রাঙা জঙ্গলে ফিরে এসেছে। শ্যাম রাতের অন্ধকারে বৃন্দা সহ চলে যায় সেই জঙ্গলে। বৃন্দা তখন বলতে লাগলো, "জানো শ্যাম আমার বুকের মধ্যে না দাউ, দাউ করে সেই আগুনটা জ্বলছে। তাই আমি আমার জ্বালাটা কিছু দূর হতে চায়।" শ্যাম তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করো না। আর কিছুক্ষণের মধ্যে আমরা জঙ্গলে আগুনটা ছড়িয়ে দেব। তারপর সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে। রাঙা আমাকে শেষ করবে বলেছে না? আর আমরা দেখো এবার ওদেরকে কিভাবে শেষ করি।" আর এই খবরটা রাঙারা পেয়ে যায়। রাঙা তখন তড়িঘড়ি করে সেখান থেকে সমস্ত মেয়েদেরকে নিয়ে এমনকি ঝুমুরকে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। কিন্তু সেটা কিছুতে জানে না শ্যাম। আর যেই জঙ্গলে আগুনটা জ্বালাতে যাবে বৃন্দা আর শ্যাম, সেই মুহূর্তে রাঙা তার পুলিশ বাহিনী নিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলে শ্যামকে। আর বলতে লাগলো, "কি ভেবেছিস? কি ভেবেছিস? তোরা নিজেদেরকে বড্ড চালাক ভাবিস। তোরা ভেবেছিস আমরা কিছু করতে পারবো না। এবার দেখ আমাদের হাত থেকে তোরা কি করে বাঁচিস।" তখন সে শ্যাম পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতে পালাতে পারে না। শ্যামকে ধরে ফেলে রাঙাসহ সেই ফায়ার ফাইটারের লোকেরা। আর তখন বৃন্দা চিৎকার করে বলতে লাগলো, "রাঙা, খবরদার রাঙা ছেড়ে দে, না হলে কিন্তু ফল ভালো হবে না।" রাঙা তখন বলতে লাগলো, "অনেক ক্ষতি করেছিস বড় বৌদি, তোরা দুজন অনেক ক্ষতি করেছিস। এবার আর না, তোদের না এবার গুনে গুনে হিসাব করে আমরা জবাবটা দেব। কিছুতেই তোরা আর জেল থেকে বেরোতে পারবি না।" তখন কান্না করতে থাকে সেই বড় বৌদি। বড় বৌদি তখন বলতে লাগলো, "এই রাঙা, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দে। আমি বলছি আমি আর কোনো অন্যায় করব না।" কিন্তু রাঙা